নমস্কার বন্ধুরা, কারেক্ট টাইম ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গে যে সমস্ত ভাতা প্রকল্প রয়েছে সেই সব ভাতা প্রকল্পের নতুন লিস্ট চলে এসেছে এবং আপনারা যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা আবেদন করেছেন তাদের নতুন লিস্ট চলে এসেছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের নতুন যে লিস্টটি বেরিয়েছে সেটি চেক করে দেখাবো এবং কীভাবে আপনি দেখবেন আপনার নাম এসেছে কি না। যদি আপনার নাম এসে থাকে তাহলে আপনিও পাবেন সামনের মাস থেকে ভাতা। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যারা যারা চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বিভিন্ন ভাতা প্রকল্পের নতুন যে লিস্টটি বেরিয়েছে সেটি অনলাইনে দেখার জন্য আপনাদের মোবাইল অথবা কম্পিউটার যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। ওয়েবসাইটে দেখুন বলা রয়েছে nsap.nic.in। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই হোম পেজটি দেখতে পারবেন, যেটি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখানে আসার পরে দেখুন এখানে যে রিপোর্ট সেকশনটি বলা রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন এই নতুন একটি পেজ খুলে গেল এবং এখানে দেখুন বলা রয়েছে লিস্ট অফ রিপোর্টস, অ্যাবস্ট্র্যাক্ট, আরও বিভিন্ন অপশন বলা রয়েছে। তার মধ্যে আমাদের যেটি যেতে হবে দেখুন বলা রয়েছে স্টেট ড্যাশবোর্ড, এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন বলা হচ্ছে স্টেট সিলেক্ট করতে বলা হয়েছে। এখানে আপনার নিজের স্টেটটি সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন এখানে স্কিম সিলেক্ট করতে বলা হয়েছে, এখানে স্কিম সিলেক্ট করতে হবে। তারপর এরিয়া সিলেক্ট করতে হবে। তারপর এখানে আপনাকে ক্যাপচার কোড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো ফার্স্টে দেখুন স্টেটের ক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। স্টেট সিলেক্ট করার পরে স্কিমের এখানে দেখুন 4টি অপশান দেখাবে। প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে বৃদ্ধ ভাতা, তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রতিবন্ধী ভাতা, তারপরে যেটি বলা রয়েছে সেটি হচ্ছে বিধবা ভাতা। তো আপনাদের যেটি হবে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বৃদ্ধ ভাতা লিস্ট দেখবো তো সেহেতু আমি ফার্স্ট এটি সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন এরিয়ার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি গ্রামে থাকছেন না শহরে। যদি গ্রামের থাকেন তো সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন, আর যদি শহরাঞ্চলে থাকেন তো সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন। তারপরে এই ক্যাপচার কোডটি দিয়ে আপনাকে সাবমিট অপশান ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে নতুন একটি পেজ খুলে যাবে এবং আপনাদের নিচের দিকে চলে আসতে হবে। এখানে দেখুন বলা রয়েছে যে আপনাদের এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আপনারা যে ডিস্ট্রিক্টে থাকছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখানে আপনাকে নিজের ব্লকের নাম অথবা সাব ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে। ব্লকের নাম সিলেক্ট করার পরে আপনাকে নিজের পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম এখানে সিলেক্ট করতে হবে। পঞ্চায়েত সিলেক্ট করার সাথে সাথে আপনাদের সামনে লিস্টটি চলে আসবে। আপনাদের পঞ্চায়েতের আন্ডারে যাদের যাদের নাম নথিভুক্ত হয়েছে লিস্টে তাদের নাম চলে আসবে। তো এখানে আপনারা নিজেদের নাম দেখে নিতে পারেন যে লিস্টে আপনার নাম এসেছে কি না। যদি লিস্টে আপনার নাম এসে থাকে তাহলে আপনি সামনের মাস থেকে ভাতার টাকা পেতে পারেন। তো এখানে দেখুন আপনি নিজের নাম খুঁজবেন কি করে। তো এখানে দেখুন এই সার্চ অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনার নিজের নাম লিখবেন। তো এখানে যদি আপনার নাম চলে আসলো তো সেই ক্ষেত্রে আপনার ভাতার টাকা আপনার এক ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। তো লিস্টটি খোলার সাথে সাথে এখানে দেখুন ফার্স্টেই যেটি বলা রয়েছে যে এখানে আপনাদের স্যাংশন অর্ডার নাম্বারটি দেখাবে। তারপর বেনিফিশিয়ারির নাম মানে এখানে আপনার নামটি দেখাবে। ফাদার্স নেম, হাজব্যান্ড নেম, এখানে যিনি অ্যাপ্লিকেন্ট তার বাবার নাম অথবা স্বামীর নাম দেখাবে। তারপরে দেখুন বলা হচ্ছে এজ এবং জেন্ডার, এখানে তার বয়স এবং জেন্ডার দেখাবে যে তিনি মেল না ফিমেল দেখাবে এবং স্কিমটি দেখাবে যে আপনি কোন স্কিমের অ্যাপ্লিকেশন করেছিলেন, মানে আপনি বৃদ্ধ ভাতা করেছেন না বয়স্ক ভাতা করেছেন না প্রতিবন্ধী ভাতা করেছেন সেটি এখানে দেখাবে। তো এখানে আপনার যদি নাম দেখতে পান তো সেই ক্ষেত্রে এখানে স্যাংশন অর্ডার নাম্বার যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন এই যে বেনিফিশিয়ারি নামে এখানে আপনার নাম দেখাবে, স্টেটাস দেখাবে অ্যাক্টিভ রয়েছে না ডিঅ্যাক্টিভেট রয়েছে এবং স্যাংশন অর্ডার নাম্বার যেটি ফার্স্টে দেখালো ওটি দেখাবে। তারপরে ফাদার্স নেমের এখানে আপনার বাবার নাম অথবা স্বামীর নাম দেখাবে। অ্যাড্রেস এখানে আপনার ফুল অ্যাড্রেসটি দেখাবে এবং স্কিম আপনি যেই স্কিমের অ্যাপ্লিকেশন করেছেন সেই স্কিমটির নামটি দেখাবে এবং এখানে আপনার বয়স দেখাবে। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে লাস্ট পেনশন মান্থ, মানে আপনার লাস্ট কোন মাসে পেমেন্ট দেওয়া হয়েছে, যারা আগে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরগুলো দেখাবে। তো এখানে আপনার দেখাবে যে আপনার কোন মাসে লাস্ট পেমেন্ট করা হয়েছে, তো সেই স্ট্যাটাসটা আপনারা এখানে দেখতে পারবেন। এবং দেখুন এই লিস্টটিতে আপনারা বুঝবেন কি করে যে যারা যারা নতুন বৃদ্ধ ভাতার অ্যাপ্লিকেশন করেছেন তাদের নাম এসেছে কি না। এই লিস্টে দেখুন এই 60 বছর বলা রয়েছে, একজনের নাম এন্ট্রি হয়েছে। তো এই 60 বছর থেকেই আমরা জানি যে বৃদ্ধ ভাতার অ্যাপ্লিকেশন জমা নেওয়া হয়। তো যাদের যাদের এখানে আপনারা 60 দেখতে পাচ্ছেন লিস্টে বয়স, তাদের নতুন এন্ট্রি হয়েছে। তো এটি একদম আপডেটেড লিস্ট 2024 সালের জানুয়ারি মাসের। তো যাদের যাদের এই লিস্টে নাম এসেছে তারা অতি শীঘ্র নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা পেতে পারবে।
তো এই ছিল ছোট্ট একটি আপডেট। আশা করি এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদের উৎসাহিত করার নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সকলের সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন, যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল আইকনটি অল অপশন ক্লিক করে দেবেন, যাতে আপনি পরবর্তী কোনো ভিডিও আপডেট মিস না করে যান। এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আমরা এইরকমই নতুন নতুন টপিকের ভিডিও ফেসবুকে ছাড়তে থাকি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে একটি নতুন ভিডিওতে, একটি নতুন টপিক নিয়ে। ভালো থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।